শুনশান নীরব রাস্তা ধরে হাঁটছি গত 2 ঘন্টা ধরে। গত 2 ঘন্টায় একজন মানুষের চোখে পড়েনি। ভোর 6টা 30 মিনিটে আমরা এভারেস্টের চূড়ায় গিয়ে দাঁড়াই। 5 থেকে 10 মিনিটের মতো চূড়ায় ছিলাম। আমার যে প্ল্যানটা ছিল যে আমি 90 দিনের মধ্যে আমার অভিযানটা শেষ করব, সেইটাকে লক্ষ্য করেই আমরা সামিট পুষে বের হই। সেই রাতে প্রচন্ড উইন্ডি ছিল এবং তুষারপাত, যে কারণে ওয়েদারটা আমাদের প্রতিকূল অবস্থা তৈরি করে। আমি শুরু করেছিলাম 25শে ফেব্রুয়ারি কক্সবাজার ইনানি সমুদ্র সৈকত থেকে। তো সেখান থেকে শুরু করে কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা হয়ে ঢাকায় আসি। নেপালে ঢুকে গিয়ে নেপালের কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পে যাই অতি উচ্চতার সাথে খাপ খাওয়ানোর জন্য। ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 যাই। ক্যাম্প 2 থাকি, তারপর ক্যাম্প 3 আগ পর্যন্ত গিয়ে আবার ফিরে আসি, এসে ক্যাম্প 2 থাকি, তারপর আবার ক্যাম্প 2 থেকে গিয়ে একদম বেস ক্যাম্পে নেমে আসি। এই যে রোটেশনটা করে বডিটাকে ওই উচ্চতার সাথে অ্যাডজাস্ট করিয়ে আমরা ওই বেস ক্যাম্পে আমরা কিছুদিন অপেক্ষা করি যে ভালো ওয়েদারের জন্য, সামিট উইন্ডোর জন্য। আর এর মধ্যে চূড়া অব্দি পর্যন্ত যে রুট ফিক্সিং টিম যারা আছে তারা সেই পুরো রাস্তা ওপেন করে। তারপরে আমরা মূলত আমি বিশেষ করে আমার যে প্ল্যানটা ছিল যে আমি 90 দিনের মধ্যে আমার অভিযানটা শেষ করব, সেইটাকে লক্ষ্য করেই যে ওয়েদার একটু খারাপ থাকা অবস্থাতেও যে উইন্ডি থাকবে ওয়েদার, সেটা জেনেও আমরা সামিট পুষে বের হই। তো সামিট পুষে বের হই 16 তারিখ রাত 1:30টায় বেস ক্যাম্প থেকে। আমি এবং আমার যে শেরপা গাইড কাশি গালজেন, আমরা দুজনে বেরিয়ে যাই। গিয়ে ক্যাম্প 1-এ আমরা থাকি না, ক্যাম্প 1-এ গিয়ে ভোরে পৌঁছিয়ে আমরা ক্যাম্প 2-এ চলে যাই। ক্যাম্প 2-এ একটা রাত থেকে তারপর আমরা ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3-এ চলে যাই। ক্যাম্প 3-এ থাকি, ক্যাম্প 3-এ থেকে তারপরে আমরা সামিট পুষে ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4-এ যাই। 4-এ গিয়ে 4-5 ঘন্টা আমরা রেস্ট করে তারপর আমরা সন্ধ্যা রাতে আমরা সামিট পুষে বের হই। তো সন্ধ্যা রাতে সামিট পুষে বের হওয়ার পরে সেই রাতে প্রচন্ড উইন্ডি ছিল এবং তুষারপাত, যে কারণে ওয়েদারটা আমাদের প্রতিকূল অবস্থা তৈরি করে। তো আমরা সেই অবস্থার মধ্যেই আমরা ক্লাইম্ব করতে থাকি সারা রাত ক্লাইম্ব করে গিয়ে ভোর 6টা 30 মিনিটে আমরা এভারেস্টের চূড়ায় গিয়ে দাঁড়াই, আমি এবং গ্যালজেন। এর মধ্যে সেই রাতে অনেক মানুষ যারা অন্য দলের ছিল বা অন্য দেশের ছিল, তারা এর মধ্যে অনেকেই, অর্ধেকের বেশি মানুষ সামিট না করেই ফিরে আসে ওয়েদার খারাপ হওয়ার কারণে। তো যেহেতু আমরা সেদিন যে কজন মানুষ সামিট করেছিলাম, আমরা আমাদের সেই বিভৎস রকমের যে অভিজ্ঞতা, সেটা আমরা সবাই হয়তো বা সেই গল্পগুলোই বলছি সব জায়গাতে। তো সেদিন আমি 5 থেকে 6 মিনিট, মানে 5 থেকে 10 মিনিটের মতো চূড়ায় ছিলাম, কারণ ওয়েদার এত খারাপ হয়ে গিয়েছিল যে বেশি সময় আমরা সেখানে থাকতে পারিনি। তো তারপরে সেই ক্যাম্প থেকে আমাদের হলো যে সামিট করাটা হলো অর্ধেক, এবং সামিট থেকে নেমে আসা, সুস্থভাবে বেস ক্যাম্পে নেমে আসা, তখন হলো আমাদের এই অভিযানের সফলতা, আমরা এটাকে কাউন্ট করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের টার্গেট ছিল যে আমার যত দ্রুত সম্ভব হোক আমরা সুস্থভাবে যেন আমরা বেস ক্যাম্পে পৌঁছাতে পারি। যে কারণেই আমরা উপরে বেশি সময় নষ্ট না করে আমরা খুব দ্রুত নামা শুরু করি। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। তারপরে সাউথ সামিট হয়ে সাউথ কোলে এসে ইয়েতে এসে যখন আমরা অপেক্ষা করি যে সাউথ সামিটটাকে নেমে এসে কোলে এসে যখন আমরা নামি, তখন ওই জায়গায় এসে যখন রেস্ট করছিলাম, তখন ওয়েদার আরো বেশি খারাপ হয়ে গেল, উইন্ডি হয়ে গেল। তখন সেখানেও আমরা বসতে পারলাম না, মানে এরকম তোমরা যেখানেই বসো তোমাদেরকে বসতে দেওয়া হবে না, মানে এরকম একটা অবস্থা ছিল।